ওয়াও, কি সুন্দর একটা ব্রিজ, কি সুন্দর লাগে দেখেন। উপর থেকে আপনাদেরকে ভিডিওটা ব্রিজটা দেখাই, দেখেন কি ভালো লাগে। আসলে এটা হচ্ছে কনিকা থেকে রাধিকা যাওয়ার রাস্তা। যখন বর্ষাকালে আসবেন প্রচুর পরিমাণ পানি থাকে, আশা করছি আপনারা এনজয় করতে পারবেন ব্যাপারটা। ফাইনালি আমরা চলে আসলাম সেই ড্রিম রোডে। এই রোডটা আসলে নতুনই হয়েছে, খুবই সুন্দর চমৎকার। হ্যাঁ, এটা দিয়ে কই গেছে? এটা দিয়ে কই গেছে? ও আচ্ছা, এই রোডটা দিয়ে সরাসরি আসলে ব্রাহ্মণবাড়িয়া টু সিলেট, তারপর ঢাকা যে 3 রাস্তার মোড় আছে সেই রাস্তায় যাওয়া যায়। এই রাস্তাটা আসলে নতুন হয়েছে, এই জন্য আসলাম এই রাস্তাটা এনজয় করার জন্য। তো এখান থেকে আসলে যখন বর্ষাকাল হবে তখন কিন্তু ওই জায়গাটা বেশ চমৎকার লাগবে, কারণ দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে কি সুন্দর বিল। আর এই বিলটা কিন্তু আর কিছুদিন পরে, 1 মাস পরে আসলেই এটা পুরা বন্যার পানির মতো থই থই হয়ে যাবে এবং পানিগুলো বেশ দেখতে চমৎকার লাগবে, কারণ ঢেউ লাগবে সবসময়। তো তানবীর নিয়ে আসলো, তানবীরকে অসংখ্য ধন্যবাদ। আর এই রাস্তাটা এনজয় করতেছি আমরা সবাই মিলে, এটাই আসলে বড় কথা। আমরা নতুন জায়গায়, নতুন একটা এলাকায় যখন ঘুরতে যাই তখন কিন্তু বেশ চমৎকার লাগে। আর এই সম্পূর্ণ রাস্তাটা আজকে আপনাদেরকে দেখাবো, তো সবাই দেখতে থাকবে। কি কয়? ধন্যবাদ। নবীনগর পৌরসভা এটা। ও কনিকারা। ওয়াও, সুন্দরই তো, ব্রিজটাও বেশ চমৎকার। ওয়াও, হ্যাঁ, দুই পাশ থেকে নদীর মোহনা, মাঝখানে একটা ব্রিজ হয়েছে। নতুন ব্রিজ হইলে বেশ ভালোই লাগে। বর্ষাকালে আসলে অবশ্যই এখানে গোসল করা যাবে, এনজয় করা যাবে ভালো। হ্যাঁ, বর্ষাকালে সুন্দর লাগবে। এই জায়গায় বর্ষাকালে আসতে হবে, তাহলে ভালো লাগবে। যাও, এনজয় করি রাস্তাটা ভালোভাবে। খুব সুন্দর আসলে, নতুন যখন রাস্তা হয় তখন কিন্তু আসলে বেশ ভালোই লাগে জিনিসগুলো। আসলে রাস্তাটা এনজয় করতে বেশ চমৎকার লাগে, যদিও রাস্তাটা এর আগে কখনো হয় নাই। তো বিলের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা হবে আসলে আমরা কখনো এইভাবে কল্পনা করি নাই। যাই হোক, আমরা আসছি এনজয় করার জন্য আর আপনাদের সামনে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই আসবেন এই রাস্তাটাতে। এই রাস্তাটা হচ্ছে প্রথমে নবীনগর আসতে হবে, নবীনগর থেকে আপনার নবীনগর বাজার যাওয়ার আগেই হাতের ডান দিয়ে ঢুকতে হবে। এটাকে বলা হচ্ছে যে কনিকারা। এই কনিকারার এলাকা ঘুরতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আসলে এই বিলের মাঝখানে এত সুন্দর একটা ব্রিজ, আল্লাহর নেয়ামত। আসলে কত সুন্দর দেখেন, দুই পাশে দুইটা বিল, মাঝখান দিয়ে একটা ব্রিজ করছে। মানে আপনার কি বলবো, যদি বর্ষাকালে আসতে পারতাম আসলে বেশ চমৎকার লাগতো, মানে খুবই এনজয় করতে পারতাম ব্যাপারটা। এই যে মানুষজন কিন্তু আসছে এখানে এনজয় করার জন্য। ওয়াও, বেশ চমৎকার। তবে এখানে অবশ্যই আসবো, বর্ষাকালে আসবো এখানে গোসল করার জন্য, এই বিলের পানি এবং সমুদ্র এনজয় করার জন্য। খারাপ লাগবে না আশা করছি। কি সুন্দর, আর বিদ্যুতের গাছগুলা বেশ চমৎকার ভাবে সুন্দর লাগতেছে। আমি কবে যেন একবার আসলাম, তখন দেখলাম এই রাস্তাটা কাজ করতেছে, মানে ওদিক থেকে আর কি। বেশি দিন মনে হয় নাই। হ্যাঁ, কি ওদিক যাবা নাকি আরো? চলো, রয়েছে আরো সুন্দর জায়গাটা, দেখে সুন্দর জায়গাটাই।
ওয়াও, কি সুন্দর একটা ব্রিজ, কি সুন্দর লাগে দেখেন। উপর থেকে আপনাদেরকে ভিডিওটা ব্রিজটা দেখাই, দেখেন কি ভালো লাগে। আসলে এটা হচ্ছে কনিকা থেকে রাধিকা যাওয়ার রাস্তা। এই রাস্তার মাঝখানে, বিলের মাঝখানে সুন্দর একটা ব্রিজ পড়ে, এই ব্রিজটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম। এনজয় করতে হলে আপনাকে এদিকে আসতে হবে। এটা হচ্ছে বিবাড়িয়া জেলা, নবীনগর দিয়ে আসতে পারবেন এনজয় করতে হলে। আর বিশেষ করে বর্ষাকালে আসলে তো কোনো কথাই নাই, এখানে জামা কাপড় নিয়ে আসবেন, মিনি কক্সবাজারের মতো একটা ফিল পাবেন। বেশ চমৎকার লাগবে। তবে নেক্সট টাইম যখন বর্ষাকালে যদি ছুটি আসি, মিস করবো না কখনো, এনজয় করেই যাব আমি। ওয়াও ভাই, বেটার ফিল লাগতেছে, অনেক সুন্দর লাগলো। আসলে ঘোরাঘুরি যদি বাসায় বসে থাকতাম, আসলে এই রাস্তাগুলো কিন্তু আসলে এনজয় করতে পারতাম না। তো এই জন্য আসলে ঘোরাঘুরি করার প্রয়োজন আছে, দেখার প্রয়োজন আছে, ঘোরার প্রয়োজন আছে। ভাই কি যে চমৎকার লাগতেছে, সবই আজকের প্ল্যান। তানবীরকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তানবীরের কল্যাণে কিন্তু আসলে এই রাস্তাগুলো দেখা হয়েছে। তবে বর্ষাকালে আসলে আপনাদের আরো ভালো কিছু দেখাইতে পারবো। কনিকারা পার হয়ে তারপরে এই দিকে আসতে হবে, আর এই দিকে আসলে আপনি একটা মিনি কক্সবাজারের ফিল পাবেন, বিশেষ করে বর্ষাকালে। এখন আসলে আপনার পানি তেমন একটা নাই, আপনার বিলে কিন্তু পানি নাই, নদীতেও তেমন একটা পানি নাই। যদি বর্ষাকালে আসতে পারেন, এর থেকে সুন্দর ভিউ মনে হয় আমাদের এলাকায় কখনো পাবেন না, কোথাও পাবেন না। তো আসতে হলে অবশ্যই আপনাদেরকে এই এলাকায়, এদিকে এলাকায় আসতে হবে। এদিকের এই ব্রিজ এনজয় করতে হলে আপনাদেরকে অনেক দূর পর্যন্ত আসতে হবে। যারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো যারা আসেন নাই, অবশ্যই আসবেন। দেখেন খুব সুন্দর, ওয়াও, চারিদিকে শুধু পানি আর পানি। যদিও এখনো পানি ওই পরিমাণ হয় নাই, আর যখন বর্ষাকালে আসবেন প্রচুর পরিমাণ পানি থাকবে। আশা করছি আপনারা এনজয় করতে পারবেন ব্যাপারটা। তো যারা এই এলাকায় আসেন নাই, আসতে চান, আমাকে সাথে নিয়ে আসতে চান, অবশ্যই ঠিক আছে, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন, আমি আপনাদেরকে নিয়ে আসবো, আপনারা যদি না চিনেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ব্লগে। আল্লাহ হাফিজ।